হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা অনেক দিন ধরেই বলেছিলে যে বায়োকেমিস্ট্রি কার্ডের একটা ভিডিও দিতে। বায়োকেমিস্ট্রি কার্ড আসলে খুবই ইজি। আমি জানি না তোমাদের কাছে এত কঠিন হয়তো লাগছে, কারণ ফার্স্ট পরীক্ষা দিচ্ছ তো এই জন্য হয়তো অনেক বেশি কঠিন লাগছে, কিন্তু বিশ্বাস করো বায়োকেমিস্ট্রি কিন্তু অনেক বেশি ইজি। আমাদের সবগুলো সাবজেক্টের মধ্যে যদি আমি কম্পারেটিভলি বলি, তাহলে ফিজিওলজি বায়োকেমিস্ট্রিটা একটা অনেক ইজি একটা সাবজেক্ট, যেটা তুমি শুধুমাত্র মুখস্থ করবা, মুখস্থ করে তুমি যেটা লিখবা ওইটার উপরেই তুমি নাম্বারটা পাবা। আর তাছাড়া এখানে অন্যান্য সাবজেক্ট ডেন্টাল অ্যানাটমি বা অন্যান্য অ্যানাটমির মতো কিন্তু অত ছবি টবির প্যারাও নাই, আবার প্র্যাকটিক্যালের প্যারাটা এখন নাই, কার্ডে নাই, পরবর্তীতে তোমরা পাবা। সো এই কার্ডটা চেষ্টা করবা খুবই কুলভাবে দিতে, ঠিক আছে? এখন আসি বায়োকেমিস্ট্রি কার্ডের প্রিপারেশন কীভাবে নেবা। প্রথমে কিন্তু আমি বলেছি যে কার্ড হোক বা যেই টপিকই হোক না কেন, সবার আগে তোমাদেরকে এই কোয়েশ্চেন ব্যাংকটা দেখতে হবে। তো কোয়েশ্চেন ব্যাংক থেকে তোমাকে আগে দেখতে হবে যে কী কী কোয়েশ্চেন এসেছে। এর মধ্যে তোমার রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো, অর্থাৎ 21 থেকে 24 পর্যন্ত যা যা কোয়েশ্চেন আসছে ওগুলো তুমি আগে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? এগুলো সলভ করার পরে তুমি আস্তে আস্তে 18 বা 19 বলো বা 11 বলো, তখন তুমি এগুলাতে যেতে পারো, কিন্তু সবার আগে তোমার অবশ্যই রিসেন্ট কোয়েশ্চেনটা সলভ করতে হবে। এখন আসি রিসেন্ট কোয়েশ্চেন সলভ করার আগে তোমার কী কাজ করতে হবে। এটার আগেও তুমি যেটা করবে সেটা হলো তুমি তোমার কলেজে কোয়েশ্চেন সলভ করবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। অনেক ক্ষেত্রেই এরকম দেখা যায় যে বায়োকেমিস্ট্রি বলো বা ফিজিওলজি বলো, আমাদের কলেজে কিন্তু আগে যে প্রিভিয়াস কোয়েশ্চেনটা আছে ওখান থেকেই প্রায় কিন্তু 99% দিয়ে দেয়। আরেকটা কমন কোয়েশ্চেন সবাই বলে থাকো যে আপু আমরা কি শুধুমাত্র লেকচারে পড়বো নাকি গাইড লাগবে? তো এটার অ্যান্সার হলো তোমরা অবশ্যই লেকচার পড়বে, ম্যাম যা যা বলেছে, কিন্তু লেকচারটা তোমরা মিলিয়ে পড়বে কোয়েশ্চেন ব্যাংক থেকে। অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংকে কী কী কোয়েশ্চেন তুমি পড়ছো সেগুলো সব তোমার লেকচারে আছে কিনা ওইটা আগে ইনশিওর করবে। এমন 2-1টা কোয়েশ্চেন থেকে যাবে যেগুলো তুমি হয়তো তোমার লেকচারে পাবে না। যেমন এখানে যদি আমি তোমাকে বলি যে এখানে একটা কোয়েশ্চেন আছে 5 নাম্বারটা, এটা হয়তো তোমার লেকচারে তোমার ম্যাম তোমাকে লিখায়নি, কিন্তু তোমার তো এটা পড়তে হবে, কারণ এটা কিন্তু ডিওতে আসছে। আর আমরা জানি যে ঢাকা বোর্ডে যা যা কোয়েশ্চেন আসছে সবই কিন্তু আমার জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমার গলা আসলে একটু খারাপ, 2-3 দিন ধরেই হচ্ছে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো, কোনো সমস্যা হচ্ছে না। তাও যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো যেহেতু আমরা দেখছি যে এই কোয়েশ্চেনটা ঢাকা বোর্ডে আছে, এবং আমি যদি এটা দেখি যে আমার লেকচারে এটা আমাদের ম্যাম লিখায়নি, তখন আমি কি করব, অবশ্যই আমি গাইড থেকে কোয়েশ্চেনটা কালেক্ট করব, ঠিক আছে? গাইডের মধ্যে সব কোয়েশ্চেনেরই অ্যান্সার আছে, কিন্তু যেগুলো তোমার লেকচারে আছে ওগুলো তুমি গাইড থেকে পড়বে না। শুধুমাত্র 1-2টা এক্সেপশনাল কোয়েশ্চেন পাবে যেগুলো কিনা তোমার লেকচারে নেই। ওই 1-2টা কোয়েশ্চেন তুমি তোমার গাইড থেকে আলাদা করে পড়ে নিতে পারো, অথবা কোনো ফ্রেন্ডের কাছ থেকে ছবি চাইতে পারো যে এই কোয়েশ্চেনটা তোমার গাইডে কী আছে, আমাকে একটু ছবিটা দাও। ও ছবিটা দিলে তুমি ওটা পড়ে তোমার নোট খাতায় একসাথে লিখে ফেললে, এতে করে তোমার কিন্তু পরবর্তীতে রিভিশনও খুব ইজি হবে। তো এভাবে করেই তুমি তোমার কার্ডে প্রিপারেশানটা নিবে। এখন আসি কার্ড কোয়েশ্চেনের কথা। কার্ডের একটা ছোট সাজেশন আমি ভেবেছিলাম যে দিব, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে তোমরা খুব সম্ভবত ভিডিওগুলো প্রপারলি দেখো না বা রেসপন্স করো না, আমি জানি না কোনটা। কারণ অ্যানাটমি সাজেশনটা বানাতে কিন্তু আমার প্রচুর কষ্ট হয়েছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ওখানে এবার যেটা অ্যানাটমি কার্ডে এসেছে সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে একটু ডিফারেন্ট প্যাটার্নের ছিল। তো কোয়েশ্চেন ব্যাংক আসলে ঘেটে এই এক্সেপশনাল কোয়েশ্চেনগুলো বের করা, অ্যান্ড আমি নিজেও আসলে বুঝি নাই যে এতগুলো কমন এসে পড়বে, বাট আলহামদুলিল্লাহ কমন এসে পড়েছে। তো এতগুলো কষ্ট কিন্তু আমি তোমাদের জন্যই করেছিলাম। পরবর্তীতে আমি যখন দেখি যে আমি এতগুলো কষ্ট করেছি বা এতগুলো সাজেশন কষ্ট করে বানালাম, কিন্তু তোমরা কেউই ভিডিও দেখছো না বা আমাকে এটা রেসপন্স দিচ্ছ না, বা তোমাদের ফিডব্যাক কেমন হয়েছে, এক্সাম কী হয়েছে এটা যখন জানাচ্ছ না, তখন কিন্তু আমার নিজের কাছেই একটা খারাপ লাগা কাজ করে। আর যেহেতু আমার নিজেরও কিন্তু কার্ড আছে, তোমাদের শনিবারে বায়োকেমিস্ট্রি কার্ড, আমার আবার SDM কার্ড ফাইনাল, তো সেই ক্ষেত্রেও আসলে আমার মনে হয় যে এখানে আমি বৃথা যেই টাইমটা দিব, সেই টাইমটা যদি আমি আমার পড়ালেখায় দিই তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। আমি তো মাঝখানে তোমাদের সাথে রাগই করছিলাম, বাট রিসেন্টলি আমার কার্ডের রেজাল্ট দিছে, তো ওইটা নিয়ে আসলে আমি অনেক বেশি হ্যাপি। আমি নিজেও বুঝতে পারিনি, বাট আমাদের ফিজিওলজি কার্ড ছিল, তো এন্ডোক্রাইনোলজি, ওখানে আর কি দেখা গেছে আনএক্সপেক্টেডলি আমি কোনোভাবে ফার্স্ট হয়ে গিয়েছি। তো এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, অ্যান্ড আমার মধ্যে একটা সেলফ কনফিডেন্স কাজ করছে যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু তোমাদের ভিডিও বানানোর পাশাপাশি আমার পড়ালেখাটাও যেহেতু ঠিকমতো চালিয়ে যেতে পারতেছি, তাহলে মানুষের উপকার করলে তো আমার কোনো ক্ষতি নেই।
তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে তো আমার কোনো সমস্যা নেই, তাই না? হ্যাঁ, হয়তো আমার পড়ালেখায় একটু কম টাইম দিতে পারতেছি, বাট আমি সবসময় এটাই তোমাদের কাছ থেকে আশা করবো যে তোমরা এটা ফিডব্যাক দেবে। যখন তুমি ফিডব্যাক দাও না, এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা কিন্তু সব কিছুর ক্ষেত্রেই। তুমি যখন কোনো কিছু ফিডব্যাক দিবে না তখন কিন্তু তুমি বুঝবে না। তোমাকে যখন টিচাররা ক্লাসে পড়ায় তখন তো তারা তোমার কাছ থেকে এক্সপেক্ট করে যে তুমি তাদেরকে অ্যান্সারটা দিবা। যখন তুমি তাদের কোনো কোয়েশ্চেনের অ্যান্সার পাও না বা দাও না, তখন কিন্তু তারাও স্বাভাবিকভাবে একটু রাগ করবেই। তো সিমিলারলি কেসটা আমার সাথেও হয়েছে। আমি আশা করেছিলাম যে তোমরা সবাই পরীক্ষা ভালো দেবে বা আমাকে অ্যাটলিস্ট জানাবে যে কার কোথায় কী প্রবলেম হচ্ছে বা কে কোনটা বুঝো নি, কিন্তু তোমরা যেহেতু কেউই ওভাবে রেসপন্স করো নাই বা রেসপন্স করেছো কিন্তু সেটা অনেক পরে, অ্যান্ড তোমাদের রেসপন্স এটা ছিল যে আপু ভাইভা কোয়েশ্চেনও দিয়ে। তোমরা কিন্তু তখনও আমাকে বলোনি যে অ্যানাটমিতে তোমাদের সাজেশনটা কীরকম কাজে লেগেছে। তো এটা থেকে আমি ধরেই নিয়েছি যে হয় তোমরা সাজেশনটা দেখো না বা মিলিয়ে দেখো না, অথবা তোমরা ভিডিওই দেখো না। তো এই জন্য আমি ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে ভিডিও দিব না, কিন্তু পরবর্তীতে অনেকেই দেখলাম যে কমেন্ট করেছো অ্যান্ড ইনবক্সও করেছো অনেকে যে আপু প্লিজ ভিডিওটা দেন, আমার ভয় লাগছে। আসলে আপু এখানে ভয়ের পাওয়ার মতো কিছুই নাই, বিশ্বাস করো। বায়োকেমিস্ট্রি কোয়েশ্চেন তোমরা দেখবে যে যা যা পড়েছো তার মধ্যে থেকেই কিন্তু সব আসবে। স্পেশালি লেকচারের থেকে, বারবার বলছি 99% কিন্তু তোমার লেকচারের থেকেই আসবে। তাই লেকচারে যা দিয়েছো বা আইটেমে যা পড়েছো ওগুলাই খুব ভালো করে পড়বে। আর তাছাড়া যদি আমি তোমাকে ভাইভার প্রিপারেশনের কথা বলি, তাহলে আমাদের ভাইভাটা কিন্তু আমাদের প্রফেসররাই নেয় প্রফের সময়, কিন্তু কার্ডের কথা বলি বা টার্মের কথা বলি তখন কিন্তু লেকচারাররা নেয়। তো এই যে ভাইভাটা আর ওই প্রফের ভাইভাটা দুইটা কিন্তু ডিফারেন্ট। এখন যদি তুমি বলো যে আপু কার্ডের ভাইভাতে কী ধরবে, তো কথা হচ্ছে কার্ডের ভাইভাতে ওই সবগুলোই ধরবে যেগুলো তোমাকে আইটেমে ওই ম্যামটা ধরেছিল। এটা ডিপেন্ড করে যে তুমি কোন ম্যামের কাছে ভাইভা দিবে। তো এই জন্যই তুমি আগে যেটা চেষ্টা করবে যে কোয়েশ্চেন ব্যাংক থেকে ধরে ধরে সবগুলো কোয়েশ্চেন পড়ে ফেলা। কোয়েশ্চেন ব্যাংকের আগেও তুমি যেটা করবে সেটা হচ্ছে কমেন্ট সেকশন থেকে যেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব ওই কোয়েশ্চেনগুলো আগে সলভ করে ফেলবে। তো এখান থেকে তুমি আশা রাখতে পারো যে এখান থেকেই প্রায় 99% কোয়েশ্চেন তোমার এসে পড়বে। এখন আসো বায়োকেমিস্ট্রিতে কিন্তু অপশন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে? তো এই জন্য এটা নিয়ে ভয় পাওয়ার আসলে কিছুই নেই। তোমরা চেষ্টা করবে যে তোমাদের মতো করে প্রিপারেশান নেওয়ার, কোনো টপিক যাতে বাদ না যায়। এখনও কিন্তু তোমাদের হাতে অনেক সময় আছে, আজকে মাত্র বৃহস্পতিবার রাত আর শনিবার সকালবেলা পরীক্ষা। এই সময়টুকু কাজে লাগাও, খুব ভালো করে পড়ো। আর কেউ যাতে এরকম না বলো যে আপু বায়োকেমিস্ট্রিতে ফেল করেছি, কারণ এই ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি দুইটা কিন্তু অনেক ভালো সাবজেক্ট। হ্যাঁ, আইটেম ক্লিয়ার থাকুক না থাকুক এখন থেকে পড়তে থাকো। তুমি যদি এখন পড়তে থাকো তাহলে দেখবা যে আল্লাহ অবশ্যই তোমার সহায় হবে। অ্যান্ড ভয় টয় না পেয়ে জাস্ট তুমি আইটেমের পড়াগুলো পড়তে থাকো, আইটেমের পড়াগুলো পড়ো। আর তোমাকে যেই কোয়েশ্চেনগুলো আমি কমেন্ট সেকশানে দিয়ে দিব ওগুলোই খুব ভালো করে পড়ো, ঠিক আছে? ওখান থেকেই দেখবা যে কার্ডে এসে পড়বে। আর কার্ডে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজ করা খুবই জরুরি। তুমি আগে তোমাকে টোটাল যেই টাইম দেওয়া হবে ওটাকে টোটাল কোয়েশ্চেন দিয়ে ভাগ করে নিবে। করার পর তুমি যতটুকু টাইম পাচ্ছ তার থেকে 2-3 মিনিট কমায় তারপর ওই কোয়েশ্চেনটা লেখা শেষ করবে। যেহেতু এখানে ফিগারের ঝামেলা নাই, সো তোমরা কিন্তু এখানে চেষ্টা করবে যে টাইমের মধ্যে লেখা শেষ করার। আর অবশ্যই সবগুলো কোয়েশ্চেন টাচ করতে হবে, না করলে কিন্তু পাস আসবে না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই শেষ করছি। আর কারো কোনো ধরনের সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবে। আল্লাহ হাফিজ।